ভোট যত এগিয়ে আসে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাটি। আর সেই উত্তাপ অনেক সময় ছড়িয়ে পড়ে দেওয়াল লিখনকে কেন্দ্র করেও। মধ্যমগ্রাম বিধানসভার রোহন্ডা চণ্ডীগড়ে সেই ছবি চোখে পড়ল। দেওয়াল লিখন ঘিরে শুরু হওয়া বিবাদ মুহূর্তের মধ্যে রূপ নিল সংঘর্ষে, আর তাতেই উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। আইএসএফ ও তৃণমূলের মধ্যে এই সংঘাতে আহত হন দুপক্ষের একাধিক কর্মী সমর্থক, যার ফলে এলাকার চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে তৃণমূল কর্মীরা দেওয়াল দখল করে রং করার কাজ শুরু করেছিলেন, যে দেওয়ালটি আগের নির্বাচনে আইএসএফ এর দখলে ছিল বলে দাবি। অভিযোগ, সে সময় আচমকাই আইএসএফ কর্মীরা সেখানে এসে উপস্থিত হন এবং কথা কাটাকাটির মধ্যেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। তৃণমূলের অভিযোগ অনুযায়ী আইএসএফ কর্মীরা বাঁশ, লাঠি, দা ও কুড়ুল নিয়ে হামলা চালায়। এই হামলায় স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সহ অন্তত 5 জন কর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে মধ্যমগ্রাম থানাতেও অভিযোগ দায়ের করা হয়। গ্রামে আজকে দেয়াল লেখা হচ্ছিল টিএমসি থেকে, তা আমরা দেয়াল লিখছিলাম। আমাদের পার্টি অফিসের পাশের বাড়ি, তার বাড়িতে আমরা জিজ্ঞাসা করেই দেয়াল লেখার জন্য অনুমতি নিয়েছি। তা আমরা দেয়ালটা লিখছিলাম, তো আইএসএফের কিছু সঙ্গভঙ্গ ছেলেরা এসে তারা আমাদের সাথে একটা বিশাল খারাপ ব্যবহার করে। তা আমাদের যারা ছেলেরা ছিল, আমি ঘটনাস্থানে ছিলাম, তা আমরা সবাই ওদেরকে বলে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য, যাতে ঝামেলাটা না হয়, আমরা সরিয়ে নিয়ে এসেছিলাম। ওরা দূরের থেকে কী করলো, ইট নিয়ে ছুঁড়লো। তারপরে ওরা আবার ফের ওদের পিছন থেকে বাড়ি যারা ছিল তারা সবাই এসে দা, কুড়ুল টুরুল নিয়ে এসে আমরা ছিলাম 7-8 জন, আমাদের উপরে এইভাবে মেরেছে এবং কপালে ফ্র্যাকচার হয়েছে। আমাদের অনেকই মহিলাদের মেরেছে। টিএমসি দেয়াল লিখতে এসেছিল সব, এই যে দাঁড়িয়ালা মাঠপাড়া গ্রাম, এই গ্রামে প্রতিটা জায়গায় যে আইএসএফের যে দেয়ালগুলো লেখা হতো সেইগুলো মুছে ওরা জোরজবস্তি করে দেয়ালগুলো লিখিয়েছে। এবং আমাদের দেয়ালগুলো এইদিকে যা ছিল এই দেয়ালগুলো ওরা জোরজবস্তি করে লিখেছে। আমাদের পাড়ার ছেলে তোমার বলছে যে আমাদের দুটো দেয়াল ছেড়ে দে, তোরা সব লেখ। এই কথা বলার উদ্দেশ্যই সব মারপিট। মোটামুটি ওই দিক থেকে 50টা ছেলে, আমরা 3-4 জন এই পাড়ায় ছিলাম। আর মারপিট করিস না, আমাদের গ্রাম একই গ্রাম, মারপিট করে কি হবে? ঠিক আছে, ইট বাঁশ, ঠিক আছে, মহিলারা ওই মাথার থেকে এসছে। এবারে এইদিকে বয়স্ক মহিলা, মা, চাচি বাজি যারা ছিল, এদেরকে মারধর করে, এমন পরিমাণে টানা হেঁচড়া করে মারধর করে, কাটাকুটি, এই অবস্থা। দুটো বাইক এসে ভেঙেছে, লোকের ঘর বাড়ি সব ভেঙেছে। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকেও পাল্টা দাবি করা হয়েছে যে এই সংঘর্ষে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, তাদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি আইএসএফ এর অভিযোগ, সংঘর্ষের পরে তাদের কয়েকজন স্থানীয় কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, যার দায় তারা তৃণমূলের উপরেই চাপিয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে সরাসরি সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি আইএসএফ কর্মীরা। দুপক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানা পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও এলাকায় টান উত্তেজনা বজায় রয়েছে। যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। উভয় পক্ষই লিখিত অভিযোগ জানিয়েছে আর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষের রাজনৈতিক বিশ্লেষকরা খুবই চিন্তিত। কতটা সহিংস রূপ নিতে পারে 2026-এর নির্বাচন, যেখানে দেওয়াল শুধু প্রচারের জায়গা নয়, হয়ে উঠেছে ক্ষমতার দখলদারি। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই সংঘাত, এই উত্তেজনার মাঝে সাধারণ মানুষের নিরাপত্তার শান্তি কোথায় দাঁড়িয়ে? ভোটের রং কি শুধু দেওয়ালে সীমাবদ্ধ থাকবে, নাকি তার আঁচ আরও ছড়িয়ে পড়বে? সেই উত্তর এখন খুঁজছে মধ্যমগ্রাম। ভোটের আবহে যখন রাজ্যের নানা প্রান্তে উত্তেজনা আর সংঘর্ষের ছবি সামনে আসছে, ঠিক তখনই বাঁকুড়া যেন তুলে ধরছে এক ভিন্ন বার্তা, প্রস্তুতির, সতর্কতার এবং শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকারের। রাজনীতির উত্তাপের মাঝেও প্রশাসনের লক্ষ্য যে স্বচ্ছ ও নির্ভর ভোট গ্রহণ নিশ্চিত করা, তারই স্পষ্ট প্রতিফলন মিলল বাঁকুড়া জেলায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি থানায় সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। রবিবার তিনি বাঁকুড়া সদর থানায় পৌঁছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। কোথাও যেন কোনো খামতি না থাকে, সেই দিকেই বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। পরিদর্শনের পর পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই পরিদর্শন প্রক্রিয়া শুরু হয়েছে। তার কথায়, আমাদের প্রধান লক্ষ্য একটাই, জেলার মানুষ যাতে কোনো ভয় বা বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও জানান, ইতিমধ্যেই জেলা স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর ভোটারদের চিহ্নিতকরণের কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং খুব শীঘ্রই সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি কেন্দ্র বাহিনী টহলদারিও নির্দিষ্ট নিয়ম মেনে চলছে বলেও তিনি আশ্বস্ত করেন। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশানুসারে আমরা জেলার প্রত্যেকটা থানায় ভিজিট করছি এবং যাতে এইবারে নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়, কোথাও কোনো অসুবিধা বা হিংসাত্মক ঘটনা না ঘটে, মানুষ যাতে নিজের ভোট শান্তিতে নির্ভয়ে দিতে পারেন, সেইটা আমাদের সুনিশ্চিত করার লক্ষ্য। সেই উদ্দেশ্যে আমরা থানাতে যাচ্ছি এবং থানার প্রত্যেকটি যারা অফিসার ফোর্স আছে, সিনিয়র অফিসাররা আছেন, তাদেরকে জিনিসগুলো অবগত করা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে আমরা সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন করতে পারব। এই প্রেক্ষাপটে বাঁকুড়ার চিত্র যেন একেবারেই আলাদা, যেখানে পরিকল্পনা, নজরদারি এবং প্রশাসনিক সক্রিয়তা মিলিয়ে তৈরি হচ্ছে এক শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। অন্যদিকে রাজ্যের কোথাও কোথাও যখন সংঘর্ষ, উত্তেজনা ও অস্থিরতার খবর সামনে আসছে, সেখানে বাঁকুড়া যেন দেখাতে চাইছে আরেকটি পথ, সংযম, প্রস্তুতি আর আইনের শাসনের পথ। শেষ পর্যন্ত ভোট মানে শুধু রাজনৈতিক লড়াই নয়, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সেই উৎসব কতটা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা অনেকটাই নির্ভর করে এই ধরনের প্রস্তুতি আর সদিচ্ছার উপর। বাঁকুড়ার এই উদ্যোগ সেই আস্থাই যোগাচ্ছে যে সব কোলাহলের মাঝেও শান্তির এক অন্য ছবি। উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী ও বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।